সূরা আল বাকারার মধ্যে বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ আকবার সবাই বললেন না? আল্লাহ আকবার বললে কি গুনাহ আছে না? হ্যাঁ, আপনার আল্লাহ আকবার বলে যদি গুনাহ হয় তাহলে বলে দিন যে গুনাহটা যেন আমার ভাগে আছে। সবাই তো আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন আমার রাস্তায় যারা মৃত্যুবরণ করেছে, আমার রাস্তায় যারা শহীদ হয়েছে, জান দিয়েছে, কোরবান দিয়েছে, এদেরকে তোমরা মৃত্যু বলিও না, এরা শহীদ। আমির হামজা আল্লাহর নবী মদিনা যখন উহুদের যুদ্ধ হয়ে যায়, মদিনার একটা পরিবারের পার্শ্ব দিয়ে যাচ্ছিলেন বস্তি। ওই বস্তির মধ্যে দেখেন 6 জন পরিবার, 6 জন পরিবারের বাড়ি 6 জায়গায়, কিন্তু তাদের মাঝখানে 3টা খেজুর গাছ। দ্বিতীয় নম্বর খেজুর গাছের পাশে যখন আল্লাহ নবী দান দেখেন, ওই খেজুর গাছের মাথার উপরে 6টা ঘোড়া ধরে আছে। 6টার মধ্যে 3টা কাঁচা, 2টা আধা পাকা, একটা পুরাপুরি পাকা। খেজুর গাছের দিকে তিনি যখন তাকালেন, অসুস্থ নবীজি তাকিয়ে দেখেন কান্নার আওয়াজ আসতেছে। খেজুর খাইতে চাইলেন আল্লাহর নবী, কিন্তু খেজুর খাইলেন না, কান্নার আওয়াজ আসে। নবীজি খেজুর খাওয়ার কথা ভুলে গেলেন, সামনের দিকে রওনা করলেন। কে রে কান্না করে? আবার সামনে একটু গেলেন, 100 গজ যাওয়ার পর দেখেন হাউমাউ হাউমাউ করে কান্নাকাটি করতেছে 4 জন মুসলিম রমণী, যুবক কিছু ছেলে, ছোট ছোট ছেলে। 2টা ছেলে কান্নাকাটি করার পরে আমার বাবা নেই, আরেকজন মেয়ে বলে আমার বাবা নেই, আরেকজন বলে আমার স্বামী নেই। শেষ পর্যন্ত এক বৃদ্ধ মেয়ে বলে আমার ছেলে নেই, দুনিয়া থেকে চলে গেল। আল্লাহ নবী সেখানে গেলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম, হে মদিনাবাসীরা আমার সালাম নাও, কেন এখানে তোমরা কান্নাকাটি করতেছো বলো। এবার তারা বলেন ইয়া রাসূলুল্লাহ, 3 দিন আগে উহুদের যুদ্ধ হয়ে গেছে, আমাদের এইখান থেকে 1 জন 2 জন নয় 13 জন মুসলিম শহীদ হয়ে গেছে এই মহল্লার পক্ষ থেকে। এই 13 জনের শোক পালনার্থে আমরা কাঁদতেছি। নবীজির সঙ্গে সঙ্গে মাটির মধ্যে হেঁটু গেড়ে বসে বলছে আহারে এই যন্ত্রণা, 13 জন মুসলিম মারা গিয়েছে, শহীদ হয়ে গেছে, 13 জনের জন্য কান্নাকাটি করতেছে। কিন্তু আমার চাচা আমির হামজা মৃত্যুবরণ করছে, শাহাদাত বরণ করছে উহুদের ময়দানে, তার জন্য কান্নাকাটি করার মতো পৃথিবীতে আর কেউ নেই। আমির হামজার মা নেই, আমির হামজার সন্তান নেই, আমির হামজার বোন নেই, আমি নবী, আমি তার ভাতিজা, আমার চাচা মারা গেল। আমির হামজা যখন তিনি উহুদের ময়দানে শাহাদাত বরণ করেন, আল্লাহর নবী উহুদের ময়দানে 70 জন মুসলিম তারা শহীদ হয়ে গেছে। সকলকে নিয়ে কাবার দিকে মুক্তি করিয়ে আল্লাহ নবী বলেন সাহাবীরা রে, 70 জন মুসলিম মারা গিয়েছে, শহীদ হয়েছে আমার কলিজার টুকরা সাহাবীরা। অঝর নয়নে কান্নাকাটি করেন। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, কেন কান্নাকাটি করেন? আপনার তো 70 জন সাহাবী, তারা যদি ইন্তেকাল করেন, শহীদ হয়ে যান, এইরকম আরো 370 আসবে, মুসলিম হচ্ছে। নবী বলেন সাহাবীরা রে, যেই 70 জন সাহাবী ইন্তেকাল আজকে করেছে, শহীদ হয়ে গেছে, এই 70 জন সাহাবী ঘটনা তোমরা জানো না। একজন সাহাবীকে মুসলিম করার জন্য আমি নবী 300 বার কালেমার দাঁত নিয়ে গেছি, রাতের আধারে গিয়েছি, ভোরে গিয়েছি, দুপুরে গিয়েছি, কত রৌদ্র বাতাস পানি খরাং এই অবস্থায় গিয়েছি। একজন মুসলিমকে আমি যখন 8 বার কলমার দাওয়াত দিই, 8ম বারে আমাকে এত জোরে আঘাত
করেছে, আমার গালের মধ্যে এইভাবে থাপ্পড় দিয়েছে। এই কথাটা আমি নবী কাউকে বলি নাই, একমাত্র আল্লাহ পাক জানেন। কিন্তু ওই লোকটাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, আজকে সে শহীদ হয়ে গেছে। কিন্তু সবার লাশ দেখতেছি, আমার চাচা আমির হামজার লাশ, তার তো দেখতেছি না। আমির হামজারা কোথায়? দেখো, খুঁজে খুঁজে বের করো। প্রত্যেকজনকে চিনতে পারা যায়, আমির হামজার লাশ চিনা যায় না। নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, খোঁজো আমির হামজার লাশ কোন জায়গার মধ্যে আছে। এই আমির হামজা আমার চাচা আমাকে যখন আবু জেহেল মারতে আসে, আমির হামজা এমন ভাবে যায় তাকে আঘাত করেছে, আবু জেহেলের মাথা ফাটিয়ে দিয়েছে। ওমরের কিছুদিন পরে আমির হামজা ইসলাম গ্রহণ করেছে। আমির হামজা যখন ইসলাম গ্রহণ করে, তখন আমি নবী আর কলেমার দাঁত নিয়ে কোনো ভয় করি নাই। আমির হামজা এত যোদ্ধা ছিল, আমাকে বলেছে, ভাতিজারে কলেমার দেওয়া তার গোপনে গোপনে দেওয়ার কোনো অবকাশ নেই, কোনো কারণ নেই। আজ থেকে প্রকাশ্যভাবে কলেমার দাওয়াত দিবি, যে যা বলবে আমি আমির হামজা তাকে দুনিয়া থেকে খতম করে দেব। বলি সুবহানাল্লাহ। দাও আলীর মতন বীর সেনানী, আলীর মতন বীর সেনানী, জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে। বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। বলেন লিল্লাহি তাকবীর, আরো জোরে বলেন লিল্লাহি তাকবীর। হাত তোলার মতো একটা লোক হাত উঠে হাত উঠে। হযরত আমির হামজা লাশ যখন আল্লাহর নবী বের করতে বলে, বের হলো না, একটা লাশ অক্ষত অবস্থায় আছে। নবীজিকে খবর দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা লাশ পাহাড়ের পাশে, দুই দিকে পাহাড়, মাঝখানে গিরিপথ, সেইখানে একটা লাশ আছে। যে লাশটার কান নেই, নাক নেই, মুখ নেই, তার চোখ নেই। এই লাশটাকে, এই লাশটা তো আমরা চিনতে পারতেছি না। এই লাশটাকে আল্লাহ নবী বললেন, লাশটাকে নিয়ে এসো। মনে হয় আমার কলিজার টুকরা, ওইটাই মনে হয় আমির হামজা। বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কথা অনুযায়ী লাশটাকে নিয়ে আসা হলো। দেখা গেল লাশটার বুক ফাড়া, পেট ফাড়া, হাতগুলো কাটা, পা কাটা, তার কান কাটা, নাক কাটা, চেহারা সম্পূর্ণটা বিকৃত হয়ে গেছে। নবীজি বলছেন, আমার চাচা আমির হামজার পিঠের মধ্যে একটা দাগ আছে। সেই দাগটা হলো আবু জেহেল একদিন আঘাত করেছে কালেমার জন্য। মনে হয় ওই দাগটা দেখে আমি চিনতে পারবো। ঠিক উপর কোণে পিঠের মধ্যে দেখে সুন্দর করে একটি কালো দাগ আছে, কোড়ার আঘাত, ঘোড়ার কোড়ার আঘাত। বলছে এইটা কেউ নয়, এইটাই হলো আমার চাচা আমির হামজা। কিছুক্ষণ পরে পূর্ব দিকে তাকিয়ে দেখে একজন নারী কিছু কাপড় নিয়ে দৌড়ে আসতেছে রাস্তার মধ্যে। ওই মেয়েটাকে বললেন, কিছু কাফের, মেয়েরে কোথায় যাও? মেয়েটা বলছে, আমি শুনেছি আমার আপন ভাই আমির হামজা উহুদের ময়দানে গেছে, তার জন্য কিছু কাপড় নিয়ে যাচ্ছে। কাফেররা বলছে, চিন্তা করো না, তোমার ভাই নেই, তোমার ভাই মরে গেছে, এখান থেকে ফেরত যাও। মেয়েটা বলতেছে, আমার ভাই আমির হামজা মারা গিয়েছে কিনা এইটা জানতে চাই না, এতটুকু আমি শুধুমাত্র সংবাদ যেন কানে পাই, আমার দয়ার নবী জীবিত আছে না রে। আমাদের বলি সুবহানাল্লাহ। সামনে গিয়ে একদল লোক বলছে, মেয়েরে কোথায় যাও? বলছে, আমার ভাই আমির হামজা সে নাকি এই মুহূর্তে জিহাদের ময়দানে, খুব করুণ অবস্থা। ওই লোকগুলো ডাকতে বলেন, মেয়েরে কোথায় যাও? আমির হামজা এই মুহূর্তে দুনিয়া থেকে তার কোনো চিহ্ন নেই। মেয়েটা বলতেছে, দৌড়ে আসলাম,
তোমাদের কোনো কথা শোনার কারণ নেই। আমি দৌড়ে আসি, আমার আমির হামজা আমার আমির হামজা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, এর বিনিময় হলো নবীজি দুনিয়াতে বেঁচে আছে না নেই। দৌড়ে এসে নবী বলেন, আমার ফুফি আম্মা দৌড়ে চলে আসে, আমার ফুফি আম্মার জান্নাতি একজন নারী চলে আসো, এসে তার হাতে একটা কাপড় নিয়ে, রাসূলুল্লাহ আমি শুনেছি আমির হামজা আমার ভাই দুনিয়া থেকে শহীদ হয়ে গেছে, হুজুর তাকে কাপড়টা দেন। এইবার নবীজি চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে বলছে, হে আমার ফুফি আম্মা, আমির হামজার এমন অবস্থা, আমির হামজার আমার চাচার চোখ নেই, চোখ দিয়ে উপরে ফেলা হয়েছে, নাকও কেটে নেওয়া হয়েছে, দুইটা কান কেটে নেওয়া হয়েছে, মুখের কোনো চেহারা বিকৃতি নাই, এমনকি বুকটা ফাড়ি দিয়ে কলিজা পর্যন্ত ছিঁড়ে নিয়েছে। আমার নবী বলেন, কে রে এমন কাজ কে করলো? আমার চাচা বুকের কলিজা পর্যন্ত বের করে নিল কে? এটা শেষমেশ দেখা গেল ওইটা অন্য কেউ নয়, আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, একজন নারী, একজন মেয়ে। সে মুখটা ফাড়ি দিয়ে ওয়াসি নামে একটা লোক তার দ্বারা বলেছে, তুমি যদি আমির হামজার কান, নাক এবং তার বুকের মধ্যে ফাড়ি দিয়ে যদি কলিজাটা আনতে পারো, এর বিনিময়ে তোমাকে সারা জীবন গোলাম থেকে আজাদ করে দেওয়া হবে, নিয়ে আসো। কলিজাটা নিয়ে গিয়ে যখন আবু সুফিয়ানের স্ত্রীর সামনে যাওয়া হয়েছে, আবু সুফিয়ানের স্ত্রী কলিজাটা, কাঁচা কলিজা সে দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে তার মনের রাগ মিটিয়েছে। নবীজি বলেন, এই অবস্থায় আমার চাচা আমির হামজা শুয়ে আছে রে, কাপড়টা দাও। কাপড় যখন দেওয়া হয়, এইবার আমির হামজাকে ঠিক উত্তর দক্ষিণ করে শোয়াইয়া কাপড়টা যখন দেওয়া হয়, এমন অবস্থা হয়ে গেছে, মাথার দিকে ঢাকলে এবার পার দিকে খুলে যায়, পার দিকে ঢাকলে মাথাটা খুলিয়ে যায়। নবীজি এবার আফসোস করে বলেন, আহারে আমার চাচা আমির হামজা 59 বছর বয়সে, যেই বয়সে তার জীবনের সব কিছু ত্যাগ করলো আল্লাহ। আমির হামজার 6টা বাগান ছিল মদিনায়, সব কিছু দিয়ে দিলেন, 3 পালক ছিল, সব কিছু দিয়ে দিলেন, ভেড়া দুম্বা যা কিছু ছিল সব কিছু তিনি দিয়ে দিলেন। আল্লাহ তার মৃত্যুর সময় এই শাহাদাতের উহুদের ময়দানে এমন পরিস্থিতি হয়ে গেল, আমার চাচা কাপড়টা পর্যন্ত পুরা পাইল না। এইরকম ভাবে যখন তিনি দোয়া করেন, সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। কাফেররা ষড়যন্ত্র করেছে, আল্লাহ বড় ষড়যন্ত্রকারী। আমির হামজার কথাটা এই আয়াতটা সূরা আল ইমরান আর সূরা আদের মধ্যে আছে, ওইখানে আল্লাহ তাআলা বলেছেন। এরপরে নবীজি বললেন, আমার চাচা এই কঠিন মুহূর্তে দেখার মতো কেউ নাই রে, পৃথিবীতে কেউ নাই, তার পাশে দাঁড়াবার মতো কেউ নেই। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, যাও রে জিবরাইল, আমার হাবিবকে তুমি বলিয়া নাও, এই মুহূর্তে আমির হামদার তার যে জানাজা হবে, এই জানাজার জন্য আমির হামদার প্রাণ পাখিটা জান্নাতের মধ্যে আল্লাহ পাক জীবিত পাখির মতো আমির হামদার মতো ঘুরে বেড়াচ্ছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই, আমির হামদার জানাজার জন্য আল্লাহ পাক এত ফেরেশতা পাঠাইছিলেন, ওই ফেরেশতার জন্য আসমানের চন্দ্র সূর্যের আলো পর্যন্ত সব বন্ধ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এত ফেরেশতা তার জন্য এসেছে। আল্লাহ পাক এইবার হযরতের আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিয়া বললেন, খবরদার আপনি মন খারাপ করবেন না, আপনার চাচা আমির হামজা দুনিয়া থেকে ইন্তেকাল করেছে, তো কি হয়েছে? তোমার চাচাকে আল্লাহ পাক এই মুহূর্তে জান্নাতের উচ্চ আসনে পাখি হিসাবে সেইখানে কবুল করে নিয়েছে।